একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি একটা জিনিস হাদিয়া দিতে চাই। কই কি হাদিয়া দিবেন? আমি আমার জীবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার জীবনে যত ইবাদত আমি করেছি, যত নামাজ পড়েছি, রোজা রেখেছি, নেক কাজ করেছি, জিহাদ করেছি, আমি ইসলাম গ্রহণ করার পরে আযানকে প্রকাশ্য করে দিয়েছি, কাফেরদের সঙ্গে নেতৃত্ব দিয়েছি, ইসলামের জন্য লড়াই করেছি, যত নেকি অর্জন করেছি সব নেকি আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি বললাম সুবহানাল্লাহ। আবু বকর বলে কি, এখানে কোনো কিন্তু আছে? এখানে কোন কিন্তু আছে? ওমর তো যেমন তেমন লোক না, ব্যাপার কি? ওমর সব নাকি আমাকে দিতে চাই কেন? এ ওমর, তোমার মনের খবর কি সেইটা তুমি বলো। তুমি কেন আমাকে সব নাকি দিতে চাও? ব্যাপারটা কি? তোমার এর পিছনেও কোনো কারণ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই আবু বকর, আমি আমার জীবনের সব নেকি তোমাকে আমি দিয়ে দিতে চাই, তোমাকে আমি দিয়ে দিতে চাই। শুধু তোমার কাছে আমি একটা রাত্রের নেকি তোমার কাছ থেকে আমি নিতে চাই। সুবহানাল্লাহ। দেখছেন কোন জায়গায় হাত দিছি? যে তোমার সব নেকি আমি দিয়ে দিব, তোমার একটা রাত্রের নেকি তুমি আমাকে দিয়ে দিবা। কোন নেকি? যেই নেকির ব্যাপারে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মিলে আসমানের তারা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও প্রাণের নবী, আমার প্রাণের স্বামী, আসমানে কত তারা, অসংখ্য অগণিত তারা, যেই তারা গণনা করার মতো দুনিয়ায় কোনো যন্ত্র নাই, কোনো আবিষ্কার নাই, ব্রেন মানুষকে আল্লাহ দেয় নাই। তাহলে যেই তারকা অগণিত, যেই তারকা কোটি কোটি গুণে শেষ করা যায় না, এমন অগণিত অসংখ্য নেকি কি দুনিয়ার মধ্যে কারো আছে নাকি? রাসূল বলে, হ্যাঁ আছে তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে খুশি হয়ে গেল যে আরে নিশ্চয়ই আমার বাবার কথা বলবে, কারণ আমার বাবা তো আমার রাসূলের সবচেয়ে প্রিয় সাথী এবং সবচেয়ে কাছের। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আয়েশা, হ্যাঁ আছি। কই কি? কই এই তারকা পরিমাণ অসংখ্য অগণিত নেকি হলো হযরতে ওমরের। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা মলিন হয়ে গেল। রাসূল বলে, ও আয়েশা, তুমি কি মুখটা মলিন করে ফেললে? তুমি কি মনের মধ্যে কষ্ট পেলে? আমি তোমার বাবার কথা বলি নাই, আমি আমার শ্বশুরের কথা বলি নাই, আমি সিদ্দিক আকবরের কথা বলি নাই। আয়েশা শোনো, আজকে তোমাকে আমি বলে দেই, আকাশের তারকার মতো অসংখ্য অগণিত নেকি অর্জন করেছে হযরতে ওমর, কিন্তু হযরতে ওমরের এইরকম কোটি 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 নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাত্রের নেকিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাত্রের নেকি ওমরের চাইতে হাজার হাজার গুণ বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম না বেশি? সেই এক রাত্র হলো হিজরতের রাত। বলেন কোন রাত? হিজরতের রাত। রাসূল গেছেন আবু বকরের বাড়িতে। আবু বকর বলে ডাক দেওয়ার আগেই দরজা খুলে ফেলছে। কি একটা মানুষকে ডাক দিলে, দরজায় নক করলে উঠে খুলতেও তো দুই তিন সেকেন্ড সময় লাগে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই দিন বলেছিলেন, ও আবু বকর, কোন দিন জানি আপনাকে সঙ্গে করে নিয়ে আমি হিজরত করব, আল্লাহর হুকুমে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার জন্মস্থান, এই খানে কাবার ভূমি ছেড়ে আমি হিজরত করে চলে যাব। ওই দিনের জন্য আপনি প্রস্তুত থাকবেন। ওই দিনের পর থেকে আমার পিঠটাকে আমি বিছানার মধ্যে লাগাই নাই। কোন দিন জানি আমার রাসূল আমার দরজার সামনে এসে আমাকে ডাক দিবে, আমি শুয়ে থাকবো। এত বড় বেয়াদব আমি হতে পারবো না, এত বড় বেয়াদবি আমি
করতে পারবো না, এই জন্য আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকি, দেখি রাসূল কখন ডাক দেয়। আপনি ডাক দিতে দেরি, আমি আবু বকর আপনার সামনে যেতে দেরি নাই। ওই দিনের ভালোবাসা, ওই দিনের আচরণ আমার কাছে এত ভালো লেগে গেল, এত মহব্বত, এত ভালোবাসা আমি পেয়ে গেলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করে নিলেন, ওই আবু বকরের এক রাত্রের নেকি জগতের সমস্ত নেকির চাইতো দামি। সুবহানাল্লাহ। কেমন আবু বকর? সেই আবু বকর এত নেকি অর্জন করার পরেও বিনয়ী, 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 বিনয়ী। কেমন বিনয়ী? ছোট্ট করে আরেকটি ঘটনা বলে ফেলি। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্বে, তিনি যখন খেলাফতের দায়িত্বে, তিনি আমিরুল মুসলিমিন, মুসলমানদের আমির, বাদশা, তখন তার দরবারে একটা লিস্ট থাকতো, দরবারে একটা লিস্ট থাকতো। এই লিস্টের মধ্যে ওই সময়কার কোন মানুষগুলো দুর্বল, বৃদ্ধ, অসহায়, বিধবা মহিলা, তাদের দেখাশোনার কেউ নাই, তাদেরকে একটা লিস্ট করা হতো। আর সাহাবায়ে কেরাম ওই লিস্ট খুঁজে 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 ওই এক একজন এক একটা মহিলার খেদমত করার দায়িত্ব নিত। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সময় আবু বকরের পিছনে লেগে থাকতো নেকির জন্য। কিসের জন্য? নেকির জন্য। আর এখন আমরা আরেকজনের পিছনে লেগে থাকি কিভাবে তার ঠগান যায়, তার আয় কেটে কিভাবে আমার জমিন বড় করা যায়, আমার ফসল ভালো হয়, তার ফসল নষ্ট হয়, এই জন্য একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকি। কি বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লেগে থাকতো, কিভাবে তার চাইতে বেশি নেকি অর্জন করা যায়। সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্বে, ওমর ফারুক ওই লিস্টের মধ্যে দেখলেন সমস্ত মহিলাদের দায়িত্ব এক একজন সাহাবী নিয়ে নিছে, কিন্তু একজন বৃদ্ধ মহিলা যার দায়িত্ব কেউ নেয় নাই, ওই মহিলার নামের সাথে কোনো সাহাবীর নাম নাই। ওমর বলে, মনে মনে চিন্তা করে, ঠিক আছে, আগামীকাল থেকে ওই বৃদ্ধ মহিলার দায়িত্ব আমি নিলাম। মনে মনে চিন্তা করে, থাক, এটার নাম লেখার দরকার নাই, দায়িত্ব আমি নিলাম, আমি গোপনে মহিলার খেদমত করব। সকালবেলা যখন মহিলার বাড়িতে গেল, বৃদ্ধ মহিলার বাড়ির দরজার সামনে গিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরকার আছে না নাই? এখন এই প্রচলন আমাদের মাঝে আছে। আল্লাহর ঘোষণা, রাসূলের ঘোষণা, কারো বাড়িতে গেলে তোমরা আগে সালাম দাও, অনুমতি নাও। কি বলেন ঠিক কিনা? সালাম দাও, অনুমতি নাও। এখন তো সালামের খবর নাই। আমরা কি করি, বাড়িতে গিয়ে অমুক বাড়িতে আসো, যদি সারা শব্দ নাই, বা যদি বলে যে নাও আমাদের ভাই বাড়িতে না, তো ভাইজন বাড়িতে না, ভাবি তো বাড়িতে, ভাবির সঙ্গে একটু দুঃখ সুখের কথা বলে যায়। আছে না নাই? হযরত ওমর ফারুক বৃদ্ধ মহিলার বাড়ির সামনে দাঁড়ায়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও মা, আমি এসেছি আপনার খেদমত করার জন্য। আপনার কি প্রয়োজন, কি কি লাগবে আমাকে বলেন, আমি আপনার খেদমত করব। ঘর থেকে আওয়াজ আসলো, বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। শোনো শোনো, তুমি আসার আগেই, কিছুক্ষণ আগে একজন ব্যক্তি এসে আমার ঘরের সমস্ত কাজ করে গেছে, আমার কাপড় চোপড় দিয়ে গেছে, আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার খাবারের ব্যবস্থা করে দিয়ে গেছে। যাও যাও, আমার আর কোনো কাজ করা লাগবে না। সুবহানাল্লাহ। ওমর তো অবাক, কি রে, ব্যাপার কি? আসলাম কাজ করতে, কিন্তু ঘরের মধ্যে কেউই নাই, কাজ করে চলে গেছে, ব্যাপারটা কি? হযরত ওমর ফারুক চিন্তা করলো, ঠিক আছে, আগামীকাল আরো আগে আগে আসবো। আগামীকাল ফজরের নামাজ তাড়াতাড়ি করে সবার আগে বের হয়ে গেলাম। বের হয়ে বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে আবার সালাম। ভিতর থেকে জবাব আসলো, ও বাবা, তুমি চলে যাও, চলে যাও। তুমি আসার আগে, কিছুক্ষণ আগেই আরেকজন এসে আমার ঘরের সমস্ত কাজগুলো করে গেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, এবার আর ফজরের আশায় থাকা যাবে না, এবার হচ্ছে তাহাজ্জুদ। এবার কি? তাহাজ্জুদ। দেখেন তাদের আমল নেকি বের করার জন্য কত ধরনের কৌশল। আর আমরা হলে কি করতাম? বুড়া বেড়ি, একদিন দুই দিন তোমার কাছে আসলাম, তাহলে তোমার কাজ করে দেয়, যাও, আর তোমার বাড়িতে আসবই না। এমন আমাদের মাঝে হতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তাহাজ্জুদ নামাজের সময় চলে গেল। গভীর রজনী, সমস্ত মানুষগুলো ঘুমায়, কেউ সজাগ নাই।
গিয়ে ডাক দিয়ে আসসালামু আলাইকুম বলে অনুমতি চায়। ভিতর থেকে আওয়াজ আসে, ও বাবা, তুমি আসার কিছুক্ষণ আগে আমার ঘরের সমস্ত কাজ একজন করে গেছে। সুবহানাল্লাহ। আরে ব্যাপারটা কি? ওমর বলে, থাক, আর বৃদ্ধের কাজ করা দরকার নাই, এই কাজ রাইখা এখন আমার কাজ হলো, তার কাজগুলো কে করে তারে আগে খুঁজে বার করতে হবে। সুবহানাল্লাহ। কে এমন ব্যক্তি? আমি সকাল আইসা পাই না, ফজর ওয়াক্ত আইসা পাই না, তাহাজ্জুদও আইসা পাই না, কে এমন আল্লাহর বান্দা? পরের দিন লুকায়া লুকায়া রাত্রি বেলা বৃদ্ধ মহিলার বাড়ির সামনে চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে আছে, দেখি কে যায়। একটু করে দেখে খালি পায়ে, জুতা ছাড়া আস্তে 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 করে হাঁটতেছে। মুখের দিকে তাকায় দেখে তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি বর্তমান জমানার মুসলমানদের নেতা, মুসলমানদের বাদশাহ, আমিরুল মুসলিমিন, রাসূলের ফটোকপি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এখন ওই লোকেরা অবাক করবে কি? ওমর নিজেই অবাক হয়ে গেছে। যারে খাইছেন, সারাদিন রাষ্ট্র পরিচালনা করে, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে, আবার রাত্রিবেলা লিস্টের মধ্যে কারো নাম নাই, তার মানে এই জন্যই সামনে গেছে, সালাম দিছে। আবু বকর বলে, ওমর, ব্যাপারে কি? তুমি রাত্রে এখানে কেন? ওমর বলে, আপনি এখানে কেন? এই জবাব আগে দেন। তো ওমর, এই জবাবের কথা বলা যাবে না। ওই কেন বলা যাবে না? করে ওমর, তুমি কি শোনো নাই? আল্লাহর হাবিব বলেছেন, মানুষ যখন গোপনে কিছু ইবাদত করে, মানুষ যখন গোপনে কিছু দান করে, মানুষ যখন গোপনে কারো উপকার করে, এই গোপনে কাজ করার জন্য আমার আল্লাহ ওই বান্দার থেকে তার রাগ কমায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাগ কমানোর জন্য গোপন ইবাদত করা। কি ইবাদত? গোপন ইবাদত। আর এখন তো আমাদের ওপেন ইবাদত। এখন আমাদের ইবাদত কি? ওপেন। হজ করে আসছি, পোস্টার নামের মধ্যে যদি হাজি আর আলহাজ না লেখে, আমি কি 5,000 টাকা দিব নাকি? মাথা খারাপ। আমি হজ করে আসছি, এত টাকা ভাইয়া আমার প্রধান অতিথি করছেন, আমারে সে বিশেষ অতিথি করছেন, পোস্টারের মধ্যে আমার নামের শেষে হাজি লেখে নাই, ডাক দিলে হাজি সাহেব না করলে মুখটা কালা করে, আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও ভাই ওমর, তুমি কি শোনো নাই? আল্লাহর রাগ কমানোর জন্য একটা মাধ্যম, ওইটা হলো গোপন ইবাদত। আমি কিছু গোপন ইবাদত করতে চাই, এবার বলো তুমি এখানে কেন? তো ওমর ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, আমিও তো সেই গোপন ইবাদতের জন্যই এসেছি। আপনি কেন এই কাজগুলো করেন? আপনি কেন এই দায়িত্বগুলো নেন? সারাদিন রাষ্ট্রীয় কাজ করে কত পরিশ্রম হয়ে যান, ক্লান্ত হয়ে যান, এই দায়িত্বগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরাই পালন করি। হযরত আবু বকর সিদ্দিক বলে, ও ভাই ওমর, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ যেই দিন আমাকে বলবে, লিস্ট করে 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 কানে ধরে ধরে মানুষদের দিয়া কাজ করাইছ, মানুষদেরকে দিয়া কাজ করাইছ, নিজে কিছুই করো নাই, ভাষণ দিয়েছ, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, নিজের শরীর থেকে এক ফোঁটাও না। আছে না নাই? রক্ত যখন দিছি রক্ত আরো দিব, নিজের শরীর থেকে এক ফোঁটাও না। এমন নেতা আছে না নাই? নিজে সুরক্ষিত, নিজের পরিবার সুরক্ষিত, নিজের সন্তানাদি সুরক্ষিত, সব সুরক্ষিত, নিজে বালাখানায়, কিন্তু শ্রমিকগুলো কুকুরের মতো রাস্তাঘাটে মরে শেষ হয়ে যায়। এমন নেতা আছে না নাই? আল্লাহর হাবিবের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, আমি কি আল্লাহর দরবারে এমন আসামি হয়ে যাব নাকি যে সব তোমাদের দিয়া করাইছি, আমি কিছু করি নাই, এই জন্য আমি গোপন কিছু ইবাদত নিয়ে আল্লাহর দরবারে হাজির হচ্ছি, আমার রাসূলের ভালোবাসা কামনা করছি। তাহলে দেখেন রাসূলের ভালোবাসা পাওয়াতে আবু বকর কত দামি হয়ে গেল, ওমর কত দামি হয়ে গেল, সাহাবীরা দামি হয়ে গেল। আপনি আমিও দামি হতে চাই কি চাই না? আর দামি হওয়ার জন্য রাসূলের ভালোবাসা মনে প্রাণে অর্জন করব, রাসূলের মহব্বত অর্জন করব, আর মদিনা মুনাওয়ারায় আল্লাহ যেন জান্নাতুল বাকিতে আমার লাশটা কবুল করে নেয় বলে আমিন।